হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রবিবার, আজকে হচ্ছে গিয়ে চিকেন রান্না হচ্ছে। মা সব কিছু রেডি রেডি করে দিয়েছে, আমি একটু এই খুন্তি নাড়ছি। আর এই রান্নাঘর থেকে সবে আসলাম, একেবারে ঘেমে নেই, অবস্থা খারাপ, প্রচুর গরম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো এই যে মাংসটা কষাচ্ছি, একটুখানি কষাচ্ছি, আবার গিয়ে গিয়ে একটু ফ্যানের তলায় বসছি। এত গরম আর পারা যাচ্ছে না রান্নাঘরে। তো গরম দেখে আমি মাকে বলেছি যে তুমি একটু গুছিয়ে টুছিয়ে দাও, আমি রান্নাটা করছি। যদিও কি বলো তো, গোছানোটা কিন্তু সব থেকে কষ্টের, রান্না করাটা কিন্তু অতটা কষ্টের না। গুছিয়ে টুছিয়ে রান্না করা দুটোই কষ্টের, কিন্তু আমার মনে হয় রান্না করার থেকে গুছিয়ে সব কিছু এগিয়ে দেওয়াটাই বেশি কষ্টের। তো যাই হোক, এই যে মাংসে জল দিয়ে দিয়েছি, এখন টকবক করে জাল হবে, তারপরে নামিয়ে নেব। আর এখানে একটু ধনেপাতাও ছিল ঘরে, তো মাংসটা হয়ে যাওয়ার পরে ওই ধনেপাতা দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখন দেখো স্নানে যাব, তো তার আগে একটু ফ্যানের তলায় বসলাম, একটু গ্লুকন-ডি খেয়েছিলাম। আর এখানে মা বসে রয়েছে। আর আজকে ভেবেছি যে আমার ঘরে বিছানা চাদরটা একটু পাল্টে ফেলবো, আর বালিশের মাথার বালিশের কভারটাও খুলে ফেলবো। কি বলো তো, এত ঘাম হয়তো এখন, সেই বিছানার চাদরে সেই মাথার বালিশে আর শুতে ইচ্ছা করে না। ভেবেছিলাম পাশ বালিশেরগুলোও খুলবো, তারপরে ভাবলাম যে না, কয়েকদিন পরে পাশ বালিশেরগুলো খুলবো, চাদরটা আর হচ্ছে বালিশের কভারটা হচ্ছে গিয়ে ধুয়ে দেবো। আর ওই সাইড দিয়ে, খাটের সাইড দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, যদিও আমাদের প্রতিদিন ঝাড় পড়ে, তো তাও একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দেখো ঘর দোর না মানে মোটামুটি পরিষ্কার, আবার মোটামুটি আবার একটু ধুলোও আছে, কিন্তু এই এত গরম পড়েছে এখন মনে হয় না যে ঘর ঝাড়ি, ঘর পরিষ্কার করি। আবার এটাও মাঝে মাঝে ভাবি যে তোশকগুলো একটু রোদে দিতে হবে, কারণ বর্ষাকাল এসে গেলে তো তোশক আর রোদে দেওয়া যাবে না। আরও বৃষ্টি পড়লে দেখবে, মানে যখন বর্ষাকাল হয় বৃষ্টি পড়ে, তখন মানে তোশকগুলো না কেমন একটা ন্যাতানো টাইপের হয়ে যায়, তো ওইটা বেশি ভালো লাগে না। তো ভাবছি যে একদিন তোশকগুলো ভালো করে রোদে দিয়ে নেব। খবরে তো বলছে যে বর্ষাকাল প্রায় ঢুকেই যাবে, তো সেই কারণে তো এই দেখো এখানে একটা হচ্ছে নতুন ধোয়া চাদর, নতুন চাদর না, ধোয়া চাদর পেতে দিলাম। আর দেখেছো আমাদের তোশকটা, মানে তোশকের যে কভার, সেখানে একটু বড় বড় গর্ত, সেগুলো হচ্ছে ফেসে গেছে কভারটা। তো মা বলেছে একটা কভার বানিয়ে দেবে, এই পুজোতেই হয়তো বানিয়ে টানিয়ে দেবে। তো এখন জানলাটা আটকে দিলাম, জানলা দিয়ে প্রচুর রোদ আসে, ঘরটা গরম হয়ে যায়। আর এখন এই যে আমার যে একটা টেবিল রয়েছে ঘরের মধ্যে, তো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। হালকা পাতলা ধুলো তো প্রতিদিনই পড়ে, যতই তুমি মোছো, যতই পরিষ্কার রাখো, হালকা পাতলা ধুলো প্রতিদিনই পড়ে। তো এখন এই আলমারির উপর টুপর একটু পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে দেখো এই যে স্নান করে চলে এসেছি, এখন যাব হচ্ছে কি পুজো দিতে। আর ওই যে আমি সেই সিঁড়ি পরিষ্কার করেছিলাম না, দেখো তো সেই সিঁড়িটাই এখনও কি সুন্দর পরিষ্কার রয়েছে, কিন্তু আবার নিচে যাওয়ার যেই সিঁড়িগুলো রয়েছে, সিঁড়ি দুটো, ওইগুলো এখনও পরিষ্কার করা হয়নি। জানি না কবে পরিষ্কার করব, এই গরমের মধ্যে আমি করব না, কারণ আমার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, এই দেখো এই যে উপরের এই সিঁড়িটা পুরো পরিষ্কার করা হয়েছিল, এখনও পরিষ্কার রয়েছে। পুজো আস্তে আস্তে হয়তো নোংরা হয়ে যেতে পারে। তো দেখো এই যে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, এখন যাব হচ্ছে গিয়ে নিচে খেতে। এত গরম, এই তিনতলার ঘরে আসলেই দেখো মুখ দিয়ে পুরো যেন ঘাম ঝরছে। আর এই যে হচ্ছে গিয়ে আজকে দুপুরের লাঞ্চ, সাদা ভাত, আলু উচ্ছে ভাজা, আর হচ্ছে গিয়ে মাংস, সঙ্গে একটা পাতিলেবু। তো ব্যাস, এই যে সিম্পল খাবার দুপুরের আমাদের। আরও এই আমাদের এখন বাড়িতে আলোচনা হচ্ছে সামনে জামাই ষষ্ঠী, মানে এসেই গেল বুধবার দিন জামাই ষষ্ঠী। তো মানে কি মেনু হবে, কি রান্না বান্না হবে। আর আমার মায়ের শরীরটা তো উইক, মানে অতটা আগের মতন অত কাজবাজ করতে পারে না, অত রান্না বান্নাও করতে পারে না। তো মা একটু ভয় পাচ্ছে যে কীরকম। আমি বলছি যে আমি তো আছি, হয়ে যাবে, মানে দিদি আসবে, জামাইবাবু আসবে, আমার বাবান আসবে। তো সেই জন্য একটু আরও, মানে অন্যান্য দিন যতই জামাই আদর করা হোক, জামাই ষষ্ঠী তো একটা স্পেশাল ডে। তো সেক্ষেত্রে মানে রান্নাবান্না হবে একটু ভালো মন্দ। তো সেই সব আলোচনা চলছিল সন্ধ্যার থেকে। বাবাকে বলছি, বাবা এই দিনকে বাজার করে আনবে, যেদিনকেই জামাই ষষ্ঠী সেদিনকেই যদি সব বাজার করতে যাও তো দেরি হয়ে যাবে, মানে এই টুকটাক আলোচনা হচ্ছিল। আর সন্ধ্যাবেলায় তো মানে বই নিয়ে বসিনি, আর সত্যি কথা, কারণ এত গরম আর ভালো লাগছিল না বই পড়তে। এখন একটু বইটা নিয়ে বসবো, একটু পরীক্ষা দেব, মানে অনলাইন যে টেস্টগুলো হয় সেটা দেব, দেওয়ার পরে হচ্ছে গিয়ে ঘুমাবো, ফোনটা ঘাঁটবো, তারপরে ঘুমাবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নতুন অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।